আজকের ছোট গল্প প্রভুর ইচ্ছে। রবিবারের সকাল, 5 দিন পর আজ কাজে এসেছে অর্চনা। কাজে হাত দেবার আগে 1 কাপ চা আরও 2টো বিস্কুট খেয়েই কাজ শুরু করে অর্চনা। 4 বছর ধরে এই একই রুটিন চলছে। আজও তার ব্যতিক্রম হয়নি। অর্চনা চা খেতে খেতে গল্প জমিয়েছে সুতপার সাথে। অর্চনা সুতপাকে বৌদিমণি বলেই ডাকে। সুতপাও চায়ে চুমুক দিচ্ছে আর মন দিয়ে শুনছে অর্চনার কথাগুলো। জীবনে এই প্রথমবার পুরী বেড়াতে গিয়েছিল অর্চনা। না, অর্চনা একা যায়নি, স্বামী আর ছেলেকে সঙ্গে নিয়েই গিয়েছিল। প্রথমবার পুরী, আর এই প্রথমবারই সমুদ্র দেখা। সুতপা জিজ্ঞেস করল, এই অর্চনা, 3 দিন তো পুরীতে ছিলি, সমুদ্রে স্নান করতে নেমেছিলি তো? সুতপা গাল ফুলিয়ে চোখ দুটো বড় বড় করে বলে উঠল, ও বৌদিমণি, আমি তো ভয়েই মরছি। আমাকে বলে কি না একটু বেশি জলে নামো তো। কিছুই হবে না, আমি তো নামতেই চাইছি না। আমার ছেলে আর ওর বাবা মিলে আমাকে টানতে টানতে নামালো, আর একটা ঢেউ এমন এলো আমাকে টেনে চলে গেল একদম পাড়ের দিকে। সে কি নাকানি চোবানি, আমি তো জল খেয়ে একাকার, আর গোটা গায়ে বালি। আমার ছেলের সে কি হাসি, আমি তো জীবনে সমুদ্রে যাইনি, এই প্রথমবার গো। আমার ছেলের খুব সাহস, খুব মজা করেছে। সুতপা তো হেসে অস্থির অর্চনার কথা শুনে। হাসতে হাসতে বলল, পুরী গিয়ে সমুদ্রে স্নান না করলে হবে? তা 3 দিনই সমুদ্রে স্নান করেছিলি? আর বলো না, প্রথম দিন একটু ভয় পেয়েছিলাম, তারপর থেকে আর ভয় লাগেনি। জানো বৌদি, সমুদ্রে স্নান করতে গিয়ে দেখি সমুদ্রের পাড়ে মিষ্টি বিক্রি করছে। কাঁধে বাঁক আছে, বাঁকে বাঁধা, আর ছোট ডেকসিতে সব রসের মিষ্টি আর ছানা পোড়া। একটা মিষ্টির কি যেন নাম বলল, ও হ্যাঁ, মদন মোহন। কিনে খেয়েছি, জানো, খারাপ লাগেনি, তবে ছানা পোড়াটা বেশ ভালো লেগেছে। খুব ইচ্ছে হচ্ছিল তোমার জন্য কিনে নিয়ে যায়। আমার বর বলল 2 দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই আর নিতে পারলুম না। বলেই মনটা কেমন যেন খারাপ করে বসে থাকলো অর্চনা। আরে ও ঠিক আছে, আমরা তো অনেকবার খেয়েছি, পুরী গেলেই আমরা খাই। তাছাড়া তোর বর তো ঠিকই বলেছে, ও মিষ্টি আনা যাবে না, এতটা রাস্তা তো যার জন্য পুরী যাওয়া। জগন্নাথ দেবকে সামনে থেকে দেখতে পেয়েছিলি তো? অর্চনা পা ছড়িয়ে বসেছিল এতক্ষণ। জগন্নাথ দেবের নাম শুনেই অর্চনা পা দুটো গুটিয়ে নিয়ে আঁচলটা ডান হাত দিয়ে গায়ে টেনে কপালে 2 হাত ঠেকিয়ে ভক্তি মিশ্রিত সুরে বলে উঠল, বৌদি গো, আমার জীবন সার্থক। এই দেখো, তোমাকে বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তুমি করতে বলেছিলে আমি তেমনটিই করেছি। ভোরবেলা স্নান করে তোমার দেওয়া লাল পেরে নতুন শাড়িটা পরেই গিয়েছিলুম। কত বড় মন্দির আর রাশি রাশি লোক। ভোরবেলায় লাইনে দাঁড়িয়েছি, আর তো সবার মুখে একটাই কথা, জয় জগন্নাথ। সব ভিড় ঠেলেই যখন ভগবানের কাছে পৌঁছলাম, জগন্নাথ দেবকে 2 চোখ ভরে দেখলাম। জীবন সার্থক গো বৌদি, জীবন সার্থক হলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অর্চনার সুরে সুর মিলিয়ে 2 হাত তুলে সুতপাও আনমনে বলে উঠল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওদিকে ততক্ষণে সোমনাথ গেটের বাইরে দাঁড়িয়ে বাজারের ব্যাগ দুটো গাড়ি থেকে নামিয়ে জোর গলায় বলে উঠল, জয় জগন্নাথ। সোমনাথকে দেখতে পেয়েই অর্চনা ততক্ষণে দৌড়ে গিয়ে ব্যাগ দুটো হাতে নিতেই সোমনাথ জিজ্ঞেস করল, কেমন ঘোরাঘুরি হলো? শরীর ঠিক আছে তো রে অর্চনা? অর্চনা কিছু বলার আগেই সুতপা বলে উঠল, তুমি এদিকে এসো, অর্চনার কাণ্ড কারখানাটা আগে দেখো। ও পুরী থেকে তোমার জন্য কি এনেছে।
বলেই প্যাকেট থেকে একটা পাঞ্জাবি বের করে সোমনাথের হাতে ধরিয়ে দিল। সোমনাথ পাঞ্জাবিটা হাতে নিয়ে পাঞ্জাবিটা উল্টে পাল্টে দেখে অর্চনার দিকে গম্ভীর চোখে তাকাতেই অর্চনা জিজ্ঞেস করলো, দাদাবাবু, পছন্দ হয়নি তাই না? দাদাবাবু তখন অর্চনার কাচুমুচু মুখ দেখে হেসে ফেলল। তোকে কি বলি বলতো? ভাবলাম একটু বকা দেব, আর তুই মুখটা যেভাবে করলি আমার নিজেরই হাসি পেয়ে গেল। পছন্দ তো খুব হয়েছে। তুই নিজে পছন্দ করে কিনেছিস? কাচুমাচু মুখে অর্চনা তখন এক গাল হাসি। সে হাসিতে লেগে আছে এক অজানা জয়ের আনন্দ। দাদাবাবুর মন জয় করা মানে বিশাল ব্যাপার। অর্চনা বলল, তোমার পছন্দ হয়েছে জেনেই আমি খুশি। আর বৌদিমণি তো আমাকে আগেই বলে দিয়েছে বৌদিমণির গিফট খুব পছন্দ। হ্যাঁ রে অর্চনা, তোর বৌদিমণির জন্য আবার কি গিফট এনেছিস? ততক্ষণে সুতপা জগন্নাথ দেবের মূর্তিটা সোমনাথকে দেখিয়ে বলল, এই দেখো, আমার জন্য স্বয়ং জগন্নাথ দেবকেই নিয়ে এসেছে। সে ঠিক আছে, তোমার জন্য না হয় জগন্নাথ নিয়ে এসেছে, আমার জন্য পাঞ্জাবিটা আনার কি দরকার ছিল? অতগুলো টাকা খরচ করার কোনো মানে হয়? সোমনাথকে ধমক দিয়ে সুতপা বলল, তুমিও না, ওর ভালো লেগেছে তাই এনেছে। ও কি কিছু আনতে পারে না আমাদের জন্য? বৌদিমণির কথায় অর্চনা সাহস পায় একটু। মুচকি মুচকি হেসে অর্চনা বলে, বৌদিমণি তো ঠিকই বলেছে। তাছাড়া তোমরা যখন কোথাও ঘুরতে যাও আমার জন্য আমার ছেলের জন্যও তো কত কিছু নিয়ে আসো। আমি আর কতটুকু করতে পারি? তোমরাই তো সব করলে। তুমিই তো ট্রেনের টিকিট কেটে দিলে দাদাবাবু। তারপর বৌদিমণি যেই বলল হোটেল বুক করে দিতে, সঙ্গে সঙ্গে হোটেল বুকও করে দিলে। জীবনে ভাবতে পেরেছিলাম কখনো পুরী যেতে পারবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী দিনমজুরের কাজ করে। আমাদের কি সেই সামর্থ্য ছিল? ভগবানের দর্শন করতে পারলাম, সবটাই তো তোমাদের জন্য। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কথায় বলে, 4 ধামের 1 ধাম পুরী। খুব ইচ্ছে ছিল পুরী যাওয়ার। ভাবিনি তোমরা সে ইচ্ছে পূরণ করে দেবে। তোমাদের বাড়িতে আমি কাজ করি মাত্র, কাজের লোকের জন্য এতটা। সুতপা আর বলতেই দিল না অর্চনাকে। মুখে আঙুল দিয়ে বললেন, চুপ চুপ, ওই কথা একদম বলিস না। জগন্নাথ দেবের কাছে আমরা তোকে পাঠাইনি, জগন্নাথ দেব নিজে থেকে ডাকেন। উনি না ডাকলে তার কাছে যে কেউই পৌঁছাতে পারে না। প্রভুর ইচ্ছে হয়েছে তাই তুই যেতে পেরেছিস। আমরা তোকে শুধুমাত্র সহযোগিতা করেছি। তুমি ঠিক বলেছ বৌদিমণি, প্রভু তো তোমাদের মধ্যে বিরাজ করে সেই ইচ্ছাটা জাগিয়েছেন। তোমাদের ইচ্ছে হয়েছে বলেই তো যেতে পেরেছি গো। আসল প্রভু তো তোমরা। জগন্নাথ দেব যে সবখানে আছেন, তিনি সব জানেন, সব দেখতেও পান। তোমাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। জগন্নাথ দেবের কাছে কি প্রার্থনা করে এসেছি জানো? আমি বলেছি, হে প্রভু, যাদের জন্য আমি তোমার কাছে পৌঁছতে পেরেছি তাদের প্রতি আমি যেন সারা জীবন কৃতজ্ঞ থাকতে পারি। তাদেরকে যেন ভুলে না যায়, তাদেরকে কখনো ভুল করেও কষ্ট না দিয়ে ফেলি। এই আশীর্বাদটুকু আমাকে করো। আর বৌদিমণি আর দাদাবাবু, তোমরা সত্যিই ভালো মানুষ। কাজের লোককে এতটা আপন করে নিয়েছো তোমরা, এ আমার বড় পাওনা। ভগবান যে সত্যিই মানুষের মধ্যে আছে আরও একবার যেন প্রমাণ পেয়ে গেল। গল্প প্রভুর ইচ্ছে, কলমে সরজিৎ ঘোষ।